যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। এটা করারই দরকার, একদিন তো আলাদা হতেই হবে। লোক দেখো, কারখানা, মেশিনারিজ, এগুলো সব তো বিক্রি করে দিতে হবে। আব্বু আম্মু হচ্ছে মানুষের দুটো পা, তুমি কখনোই এক পায়ে দাঁড়াতে পারবে না। দুনিয়ায় কিছু কিছু মানুষ আছে সব টেনশন নিজের ঘাড়ে নিয়ে নেয়, তারপরে সে বুঝতে পারে না কি করবে। তোমার জন্য তো আজকে এই অবস্থা। কি বললি তুই? কি বলছিস তুমি বুঝতে পারছো না? ফ্যামিলিতে এত বড় একটা আগুন লাগিয়ে দিয়ে তুমি এখানে শ্বশুর বাড়িতে ঘাপটি মেরে বসে আছো। আদনানের সঙ্গে জুবাইয়ের নাকি ঝগড়া হয়েছে, তার রাগ করে গিয়ে শ্বশুর বাড়িতে বসে আছে। আদনানের সাথে ঝগড়া হয়েছে বলে তোমার সাথে এরকম ভাবে কথা বলবে? তোমার ভাই বোনদের সাথে দেখা করেছো? না, এখনো দেখা করিনি। এসেছি সেটা জানিয়েছি, দেখি দেখা করব। যে তার ভাই বোনের সাথেই দেখা করতে চায় না তাকে আমি আর কি বলবো। ঢাকায় থাকলে অবশ্যই দেখা করতাম। 14 গ্রাম যাওয়া তো একটা ঝক্কির ব্যাপার। আমেরিকা থেকে ঢাকা আসা সহজ, কিন্তু ঢাকা থেকে 14 গ্রাম যাওয়াটা খুবই কঠিন। তুমি আসলেই একটা পিকিউলিয়ার মানুষ। হ্যাঁ, বুঝতে পারছিলাম আক্রমণটা আসবে। এই বিষয় নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না। রায়নাকে একটু ফোনটা দেবে? না, এখন রায়না কথা বলতে পারবে না, আগে আমার সাথে কথা শেষ করো। তুমি এক কাজ করো, রায়নাকে নিয়ে আমার হোটেলে চলে এসো। আমি তোমার সাথে হোটেলে দেখা করতে যাব? মানে আমি যাব তোমার সাথে হোটেলে দেখা করতে? কেন? আর তুমি অন্যের নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলছো কেন? তুমি আমার নাম্বার জানো না? ডিরেক্টলি আমাকে কল করতে পারো না? সরি, তুমি কি মাইন্ড করছো? অফকোর্স মাইন্ড করেছি। এনিওয়ে, আমি তোমার সাথে আসলে কথা বলতে চাচ্ছি না। আমার মনে হয় কি জানো, তুমি এক্সট্রা অর্ডিনারি সুপার সেন্স অর্জন করেছো এবং সেই জন্য কমন সেন্সটাও হারিয়ে ফেলেছো। আমার আসলে এত সুপার হিউম্যানের দরকার নেই। আই নিড জাস্ট আ সিম্পল অর্ডিনারি ম্যান হু নোজ হাউ টু বিহেভ ইন আ গুড ম্যানার। দাঁড়াও, শোনো, তোমার সঙ্গে একবার আমার দেখা হওয়া দরকার। ওকে ফাইন, তুমি তাহলে বাসায় আসো এনি টাইম। মাই ডোর ইজ ওপেন ফর ইউ। বাসায় আসবো না, প্লিজ। বাইরে কোথাও এসো, কোনো একটা রেস্টুরেন্টে। আশ্চর্য রায়হান, তাতে এই বিষয়টা আরো বেশি জটিল হয়ে যাবে না? প্লিজ টেক ইট ইজি। কেন সামান্য ব্যাপারটাকে এত জটিল করে তুলছো? এটা একটা সামান্য ব্যাপার আর আমি জটিল করে তুলছি? প্লিজ ফারজানা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো, আমার তো কিছু প্রবলেম আছেই, আর সেই প্রবলেমগুলো জেনেই কিন্তু তুমি আমাকে গ্রহণ করেছিলে। আসলে তোমার প্রবলেমগুলো যে নার্সিসিজমের পর্যায়ে পড়ে তা আমি জানতাম না। তুমি আসলে একটা সিজোফ্রেনিক। এখন তুমি আমাকে মানসিকভাবে অসুস্থই বানিয়ে ফেললে। হ্যাঁ, তুমি মানসিকভাবেই অসুস্থ এবং তোমার চিকিৎসা হওয়া দরকার। চিকিৎসা না করেই তো ছেড়ে চলে এলে। তাহলে তো আমি অসুস্থ হয়ে যেতাম। কিসের সাইকোলজির স্টুডেন্ট তুমি? আমার মতো সামান্য একটা রোগীকে সুস্থ করতে পারলে না? তুমি সামান্য রোগী? পৃথিবীর সব পাগলকে সুস্থ করা যায়, যারা জ্ঞান পাপী না তাদেরকে সুস্থ করা যায় না। আর যাই বলো ফারজানা, তোমার সাথে কথা বলে কিন্তু আমি এখনো অনেক আনন্দ পাই। কথা বলে না, তুমি আসলে আমার সাথে তর্ক করে আনন্দ পাও। কারণ তোমার আমার সাথে তর্ক করতে ভালো লাগে, কারণ তোমাকে প্রত্যেকটা তর্কে জিততেই হবে এবং ওইটাই হচ্ছে তোমার অহংকার। তুমি না আসলে সবসময় তোমার ইগোটাকেই স্যাটিসফাই করতে চাও। আচ্ছা ঠিক আছে,
তুমি যদি আমাকে লজিক দিয়ে সব কিছু বোঝাতে পারো তাহলে আমি মেনে নেব। শোনো, তোমাকে আমার কোনো কিছু লজিক দিয়ে বোঝানোর ধৈর্য নেই, কারণ আমি এটা বুঝে গেছি তোমাকে কিচ্ছু লজিক দিয়ে বোঝানো যাবে না। এই তো একটা ইলজিক্যাল কথা বললে। পৃথিবীটা চলছেই লজিক দিয়ে। শোনো রায়হান, তোমার সাথে না আমার আসলে এখন তর্ক করার কোনো ধৈর্য নেই। আমি তর্ক করতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু এসো প্লিজ। তোমার সঙ্গে সামনাসামনি কিছু কথা বলতে চাই। হয়তো এই আমাদের শেষ কথা। কিরে রাহিনাকে কল করেছে, দে আমাকে একটু কথা বলি। না, তোমার কথা বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে জানাবো। এখন রাখছি, বাই। হ্যালো, কিরে কি বললো, বাসায় আসবে না? না, ও আরো উন্মাদ হয়ে গেছে। রায়নাকে নিয়ে আসলে না? না, আগে তোমার সাথে আমার কথা শেষ হোক। তাছাড়া ও তো জানে না তুমি এসছো। বলো কি চাও? পারছে না, যা হবার হয়ে গেছে, অনেক হয়েছে। এনাফ ইজ এনাফ। প্লিজ সবকিছু ভুলে যাও, চলো আমার সাথে। না, প্রশ্নই আসে না। কেন যাব? ফিরে যাওয়ার জন্য তো আমি আসিনি। কেন যাবে না? আচ্ছা তুমি এখানে থেকে কি করবে? দেখো প্লিজ, আমার এসব নিয়ে তোমার সাথে অনেক কথা হয়েছে, আমি আর কোনো কথা বলতে চাই না। এত জিদ তোমার? এটা জেদের ব্যাপার না রায়হান, এটা একটা আইডিওলজির ব্যাপার, একটা আদর্শের ব্যাপার। আরে ধুর, কি সব পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে আছো? কি করছো এসব? যত সব মিডল ক্লাস সেন্টিমেন্ট। দেশে থেকে দেশ একেবারে উদ্ধার করে ফেলবে। শোনো, তোমার সাথে আমি আর একটা কথাও বলতে চাই না। আমার একটাই শর্ত, আমার সাথে থাকতে হলে এদেশেই থাকতে হবে। ইম্পসিবল। এই দেশে মরে গেলেও আমি থাকবো না। এত কষ্ট করেছি কি এদেশে থাকার জন্য? ওকে ফাইন, তুমি চলে যাও। তোমার সাথে কথা বলার আর কোনো অর্থ হয় না। প্লিজ যেও না। দেখো, শুধু শুধু জিদ করো না, আমার কথা বোঝার চেষ্টা করো। তোমার কথা আমি অনেক শুনেছি। তুমি ঘুরিয়ে ফিরিয়ে ওই একই কথাই তো বলবে, এই দেশের গালমন্দ করবে। গালমন্দ না। আমেরিকায় খুব নিরাপত্তা আছে না? সারাক্ষণ সার্ভেলেন্সের মধ্যে থাকতে হয়, যেখানেই যাও সেখানেই একটা করে ক্যামেরা। ঠিক আছে, ওখানে আমরা নজরবন্দি। কিন্তু আমি কি বলি শোনো, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তুমি যে ধরনের কাজ করতে চাও সেটা এখানে থেকে করার চেয়ে আমেরিকায় করাই ভালো। আমাদের গ্রামের মেয়েরা অবহেলায় বঞ্চনায় মারা যাচ্ছে, আর আমি আমেরিকায় বসে কাজ করব? কি কাজ করব? হয়তো 2 লাইন লিখবো, 2 পাতা লিখবো, আর যাদের জন্য লিখবো তারা তো 1 লাইন পড়তেও জানে না। ফারজানা, তুমি যে ধরনের অ্যাক্টিভিটিস করতে চাও সে ধরনের কাজ করবার জন্য এই দেশ এখনো তৈরি হয়নি। চিন্তার দিক দিয়ে অনেক পিছিয়ে আছে, প্রায় শৈশব অবস্থা। তাই বলে মুখ বন্ধ করে বসে থাকবো? শুধুমাত্র নিজের নিরাপত্তা নিয়েই ভাববো? দেখো ফারজানা, এসব কথা বলে তুমি আমাকে বোঝাতে পারবে না, কারণ জীবনে অন্তত 2টো বই আমি তোমার চেয়ে বেশি পড়েছি, আর ফিলোসফি সেটাও আমি তোমার চেয়ে বেশি জানি। তোমার সমস্যা তো ওই একটাই, তুমি একটু বেশিই জানো। ওকে বাই। প্লিজ
আচ্ছা ঠিক আছে, তুমি যদি না যেতে চাও না যাও, আই ডোন্ট মাইন্ড, কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে যাব। আমার মেয়ের কাছে আসার তো তোমার কোনো ক্ষমতাই হবে না। ও তো জানেই না যে তুমি এই দেশে এসেছো। দেখো, রায়না কিন্তু আমেরিকার নাগরিক, প্রয়োজন হলে আমি কেস করব। দেখো কি করতে পারো। উঠলাম। দাঁড়াও, শোনো। তোমার আর কোনো কথা শোনার আমার কোনো ধৈর্য নেই। মানুষ নাকি বদলায়, তোমার আর কোনো পরিবর্তন হবে না। তুমি ওইসব বই পানি দিয়ে গিলে খাও, আমেরিকায় চলে যাও, গিয়ে ভ্যারান্ডা বাজাও। যাও, বাই। শোনো, যেও না প্লিজ, আমার কথা এখনো শেষ হয়নি। তোমার সাথে আমার আর কোনো কথা নেই। আমার একটাই কথা, যদি তুমি দেশে থাকতে চাও তাহলে বাসায় এসো, আর তা না হলে তোমার সাথে আমার এটাই শেষ দেখা। বাই। ভালো থাকো। বাচ্চারা, হ্যাঁ, কেমন আছেন আপা? হ্যাঁ ভালো। আপনার আব্বার শরীরটা কি ভালো? হ্যাঁ ভালো। আপনি আপা ব্যাগটা একটু দেন, তাড়াতাড়ি করেন। মানে আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। এখনো চিনতে পারেননি আপা? ব্যাগটা একটু ছাড়েন। আরে ব্যাগটা একটু ছাড়েন। এই না না না, ব্যাগটা না না, হ্যাঁ প্লিজ আপনারা ব্যাগ ছাড়েন। আপনি ব্যাগ ছাড়বেন নাকি? কিরে, হ্যাঁ একা এলি যে, ওকে নিয়ে এলি না? আবার ঝগড়া করেছিস নাকি? একা যেতে গেলি কেন? আমাকে নিয়ে যেতি, রায়নাকে নিয়ে যেতি। তাই রাশেদ, বাইরে একটা রিকশাওয়ালা দাঁড়িয়ে আছে, 1 টাকা দিয়ে দিত। আচ্ছা ঠিক আছে। তোকে যে ভাঙতে এসে আমাকে আগে বলবি না? এসে বসে আছিস। কিরে, ব্যাগ কোথায়? ছিনতাই হয়ে গেছে। কি? কিভাবে? ছুটি ছুটি বসিয়ে দেয়নি তো? আমি ঠিক আছি। তুই একা একা বেরোতে গেলে কেন? তুই গাড়ি নিয়ে গেলি না কেন? হয়েছে তো আম্মু, যা হওয়ার সেটা হয়ে গেছে। তুই যা, আমেরিকা চলে যা। তোকে নিয়ে এত টেনশন আমি করতে পারবো না। রায়হানকে আসতে বল, আমি কথা বলবো। আম্মু তুমি কি শুরু করলে? আমার সত্যি মাঝে মাঝে ইচ্ছে করে এই বাসাটা ছেড়ে চলে যাই। তোমরা কি মানুষের মন মেজাজটাও বুঝতে পারো না? সবসময় কি ওই একটা ব্যাপার নিয়ে ঘ্যান ঘ্যান করতেই হবে? सात चुटकियां बजाने से पहले जो सेठ की बहू का सच्चा प्रेमी होगा वो ये छागल में कुछ है। छागल में? अरे ओ गडरिए, मती मारी गई है क्या खाली? छागल के बाबूजी वही होगा बहू का सच्चा प्रेमी। জি রায়হান ভাই। ফারহানা, বিজি? না ভাইয়া, বলেন।
আপনি আসলেন না কেন? তোমার আপুর সঙ্গে মিটিংটা ফ্রুটফুল হয়নি, সে রাগ করে উঠে চলে গেল। আপুর তো আসার সময় চিন্তাই হয়েছে। তাই নাকি? কি বলো? হ্যাঁ, মোবাইল ব্যাগ সব নিয়ে গেছে। এই জন্যই তো আমি এই দেশে থাকতে চাই না, আর সে এখানেই থাকবে। এই জন্য আমরা সবাই দেশ ছেড়ে চলে যাব? 16 কোটি মানুষ আমেরিকায় যাব? যার যোগ্যতা আছে সে যাবে না কেন? আমাদের তো যোগ্যতা নেই ভাইয়া, আমরা কি করব? তুমি যেতে চাও আমেরিকা? হ্যাঁ। ওকে, তোমার আপুকে রাজি করাও, আমি তোমাকে নিয়ে যাব। আপু বোধহয় আর যাবে না ভাইয়া, আপনি আমাকেই নিয়ে যান। তোমার আপু যাবে না কেন? এটা তো আপনি ভালো জানেন। তোমার আপু একটু বেশি বোঝে। আপু আপনার সম্পর্কে তাই বলে। আচ্ছা বাদ দাও, তোমাকে আমি একটা অনুরোধ করলে রাখবে? কি বলেন? আমি রায়নাকে একটু দেখতে চাই, তুমি কালকে ওকে একটু নিয়ে আসবে? ইম্পসিবল ভাইয়া, আপু শুনলে আমাকে খুন করে ফেলবে। আমার মেয়েটাকে আমি একটু দেখবো না? আজ কত দিন আমার নিজের মেয়েটাকে আমি দেখি না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি বাসায় আসেন। আমি বাসায় আসতে পারবো না। আসতে চেয়েছিলাম, কিন্তু কাল যা ঘটে গেছে এরপর আর তোমাদের বাসায় আসার আমার কোনো মুখ নেই। কিছুই হয়নি, আপনি আসুন তো। আপনি বাসায় আসলেই সব ঠিক হয়ে যাবে। আপনি আব্বু আম্মুর সঙ্গে দেখা করুন। না না, এই অনুরোধ তুমি আমাকে করো না। দেখো, আমি যে দেশে এসেছি সেটা পর্যন্ত আমার মেয়েটা জানে না। তোমার বোন এও বলে দিয়েছে, দারোয়ানকে নাকি সে বলে দেবে আমাকে যেন বাসায় ঢুকতে না দেয়। প্লিজ একটু নিয়ে আসবে? ভাইয়া, আপু রাগের মাথায় কি বলতে কি বলেছে, বাদ দেন তো সব, আপনি বাসায় আসেন। তুমি তাহলে আমার অনুরোধটা রাখবে না? ঠিক আছে, আমি না হয় নিজের মেয়েকে না দেখেই চলে যাব। মেয়েটাকে দেখার জন্য তো আর তোমাদের পায়ে ধরতে পারবো না। কেন এভাবে বলছেন রায়হান ভাই? আমি ওর কাছেও আসবো না, দূর থেকে একবার দেখব। তোমার আপুও জানবে না। একটু নিয়ে আসবে ফারহানা? আচ্ছা আমি দেখি ভাই, আমি চেষ্টা করব। থ্যাঙ্কস। ভাইয়া, আপনি কিন্তু দূরেই দাঁড়িয়ে থাকবেন, রান্নার জন্য কোনোভাবেই আপনাকে না দেখে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তোর কি অবস্থা? ছেলেটা এত করে ধরলো, তোকে নিয়ে এলাম, কিন্তু এখন রায়নাই তো নেই, যার জন্য আসা সেই তো নেই। ফারহানা বোধহয় কোথায় নিয়ে গেছে, চলে আসবে এক্ষুনি। কি হয়েছে? কই কিছু না। মন খারাপ কেন? না, কই মন খারাপ? মন খারাপ হলে বুঝি দেখা যায় না, না? পেট খারাপ হলে বোঝা যায় না, কিন্তু মন খারাপ হলে ঠিকই বোঝা যায়। আসলে তা না, কত প্রবলেম। আব্বুর শরীরটা খারাপ করলো, বিজনেসের অবস্থাও ভালো যাচ্ছে না। দেশে এসে একসাথে এতগুলো প্রবলেমের মধ্যে পড়লাম।
প্রবলেমের কি আর শেষ আছে রে? আমার অবস্থাটা দেখ, অতুলের মা হঠাৎ মারা যায়, কেমন আমি দিশেহারা হয়ে গেলাম। আমার সাজানোর সংসারটা একদম তছনছ হয়ে গেল। জানিস, আমি বেশ কিছুদিন ভাত খেতে পারতাম না, অতুলও খেতে চাইতো না। এই ছেলেটা অসুস্থ হয়ে গেল, এখন ওকে সামলাতে আমার জীবন অস্থির হয়ে গেল। বাবা না থাকলে তাও হয়, কিন্তু মা না থাকলে একটা বাচ্চাকে বড় করা খুব কঠিন।